দিয়ে দে। হয়তো সংবাদ গ্রাহককে অসম্মান করতে পারে। যদি কোনো সম্মান প্রদর্শন না করে তাহলে আমিও থাকে উপযুক্ত শাস্তি দেব। সেই জন্যই তো আমাদের সর্বাধিক যুদ্ধের জন্য 10 লাখ টাকা দরকার করে আছে। যুদ্ধের সব কিছু প্রস্তুত। এই দাদা যুদ্ধের আগে ইশাকার সব কিছু খবর গোপনে জেনে নিতে হবে। আর তার জন্য প্রয়োজন এই দেশেরই একজন শক্ত লোক। সেই জন্য লোক প্রস্তুত। স্বরূপরা তার কাছে কি গোপন সংবাদ জানা যাবে? এরকম করাচ্ছ কেন? তাহলে তুমি সাকার ধ্বংস চাও? কেন? তোমার পায়ে পুরো ফেলতে বলে? শুধু খাই না জনাব, খাই না। ইশাকা সম্পূর্ণ হিন্দু জাতির শত্রু। সে চায় সম্পূর্ণ হিন্দুকে ধ্বংস করে ইসলামের প্রতিষ্ঠা করতে। দিল্লির সিংহাসনে যতদিন নগর সম্রাট আকবর থাকবে ততদিন কোন ধর্মের প্রতি অত্যাচার চলবে না। যদি কেউ অন্য ধর্মের উপরে অত্যাচার করে আমি সমুচিত শাস্তি দেব। সে আমি এই বাংলার মাটিতে পা দিয়ে বুঝতে পারি। এখন তোমরা যদি আমাকে সাহায্য করো তাহলে তোমাদের ধর্ম রক্ষার জন্য যথাসাধ্য চেষ্টা করো। নিশ্চয়ই করবো যারা। যদি প্রয়োজন হয় যারা আমি জীবন দিতে প্রস্তুত। না, জীবন তোমায় দিতে হবে না। তাহলে কি করতে হবে যারা? শুধু ইশাকার গোপন সংবাদ আমায় দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সেই জন্য আবিষ্ করে গেছি। ইশাকার গোপন সংবাদ পেলে এই যুদ্ধে আমি সহজেই জয়ী হতে পারবো। কিন্তু ইশাকা সেনাপতি গিয়াস আর টাকা ভবনের সন্তান এরা সবাই সর প্রবন্ধ। এদেরকে পরাজিত করতে হবে, যুদ্ধ নীতি ভুলে যেতে হবে। নিশ্চয় নিশ্চয় সঠিক সঙ্গে সততাই একমাত্র পথ। তাতে করে ফল হবে না জনাব। যা সত্যি তাই বলছি মন্ত্রণা সাহেব। এর তো 2 মাস সততা করতে দেখলাম, কি হলো তাতে? আমার উপর রাজ্য দেখিয়ে কোনো লাভ হবে না। উনি তো আর সাহাবস্তা না, ওই দেশের মেয়েদের লুণ্ঠন করে নেই, তাদের ইজ্জত দুজনে ভাগ করে নেবে। দ্বিতীয়বার মিথ্যা কথা বললে আমি তোকে কতল করব। দেখাচ্ছেন মাংসদার
জোর করে হিন্দুকে মুসলমানে পরিণত করবে। হিন্দুদের প্রতি বিশাখা হত্যার প্রতিনিধিত্ব না করতে না পারলে বাংলা থেকে হিন্দু ধর্মটাই একবারে রূপ পেয়ে যাবে না। আমরা তা কখনো হতে দেব না। তারা ভারতের সদর সদর রাজন্যবর্গে অহংকার গুলোর সঙ্গে মিশিয়ে দিয়ে মোগলের যে বিজয় পতাকা উড়িয়েছি তার ছাড়াই হিন্দু মুসলমানদের উভয়ের ব্যর্থবিমান বলে শান্তিতে বসবাস করবো এই ছিল আমার আশা। তারা অনেক বীর্য শক্তিশালী তারই শাখা পূর্ব ভারতে রাহুর মতো উদয় হয়ে মোগলের সৌন্দর্য গ্রাস করতে অজ্ঞপরিকর না। সব জানি মোবারক, আমি ভালোভাবে জানি। সেই জন্যই তো বর্তমানে আমাদের যে 10,000 সৈন্য তাদের সামরিক শক্তি একটু দুর্বল বলেই মনে করি না। তাহলে এই সামান্য যুদ্ধে কি 20,000 সৈন্য দাঁড়িয়ে দিয়েছ? বুঝে দেখুন, দেখাবে না, বুঝে দেখুন। এই সংবাদ দিল্লিতে পাঠিয়েছিলে? না জনাব না। কেন? সেনাপতি শাহবাজকর সংবাদ প্রদানে নিষেধ করেছে। ভীরু, কাপুরু। আমার কোনো দোষ নেই জনাব। এই 20,000 সৈন্য ক্রয় করে তোমরা ইশাকাকে পরাজিত করতে পারলি না। তবে ইশাকাকে জব্দ করার জন্য উনি শাহবাজকে অনেক পরিকল্পনা দিয়েছেন জনাব। সেই সব পরিকল্পনাকে কাজে লাগাতে সম্রাটের 20,000 সৈন্যের অমূল্য জীবন অকারণে ধ্বংস করে দিয়েছ। ক্ষতি হয়েছে সে শুধু ইশাকার সততার জন্য জনাব। ইশাকার যে আপনারা তো তারপর অনেক বেশি সততা করতে। তোমরা সম্রাটের আদেশ মতো কাজ করেছিলে। জনাব ও কারণে যুদ্ধের পর যুদ্ধ করে তোমরা যে ক্ষতি করেছ তার পূরণ হবে না। সত্যতা প্রমাণ করা ছাড়া যুদ্ধ হয় না জনাব। এবার শুনুন জানাব না, সারা সততা করেছে। মোবারক, জনাব আমার সামনে দাঁড়িয়ে এই কথা উচ্চারণ করতে তোমার একটুকু ভাবলো না? যাও, এক্ষুনি এখান থেকে চলে যাও। জোর হুকুম জনাব। স্বরূপলাল, আমার আদেশ তোমাকে যেতে হবে ইশাকার কাছে। তাকে জিজ্ঞাসা করবে সে আমার সঙ্গে বন্ধুত্ব চায় না শত্রুতা চায়। আমার সেখানে যেতে কোনো বাধা নেই, তবে ইশাকা বন্দী করতে পারে, তাই তো? বলি কোনো খাস হাতে নিয়ে আমাকে বন্দী করে রাখা। তাহলে একটু সংকোচ কেন? তাই না জানাব না। বাইরে যাবো না। তারপর হয়তো মাথাটা মুড়িয়ে ঘুরলে গাড়ার পিঠে চড়ে আপনার কাছে পাঠাতে পারে জনাব। আমার খবর শাখার নেই, তবে যাবে না তার কাছে। যেহেতু আমি এক্ষুনি পারি। তুমি যাবে আমার দুধ তোকে। জানো জানো স্বরূপলাল, দুধ চিরদিন অবৈধ। খবর যদি গেলা তা যদি হয় তবে এই শাখাকে আমি এই বাংলার মাটিতেই কবর দেব। কিন্তু আমার বিষয় ভয় করেছে না।
করা সহজ। এই পথে যাওয়ার কোনো বাধা নেই। ঠিক আছে, আগে আমরা এই ঘাটিকে দখল